গন্তব্য কোথায়। যে যা মন্তব্য করবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার গন্তব্য কোথায় সেটা নিজেও জানে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এমএন ব্লগ থেকে আমি চলে এসেছি। তা আমার আপুরা নতুন চুলায় রান্না করছি, ভাবলাম আপুদেরকে না দেখালে কেমন হয়। কেননা আমার অনেক শুভাকাঙ্ক্ষী আপুরা আছে যারা কিন্তু আমাকে ইনবক্সেও মেসেজ করেছে, আপু নতুন চুলা তোমার, এটা কিন্তু প্রেস্টিজ কোম্পানির, পাশাপাশি এটা কিন্তু ইনফ্রারেড চুলা। তো অনেক আপুরা আমাকে বলেছে ইনফ্রারেড চুলা সাইডে দিয়ে ভীষণ গরম হয়, খুব সাবধানে থাকবা। তো ধারণাটা আপু তোমাদের ভুল, হয়তো অনেক ইন্ডাকশান চুলা ইউজ করো, এটা ইনফ্রারেড চুলা। আমি কিন্তু হাত দিয়ে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এটাও কিন্তু একদম যেখানে পাতিল বসায় সেই জায়গাটাই গরম হয়, অন্য জায়গা গরম হয় না। তো বরাবরের মতো ইলেকট্রিক্যাল জিনিস প্রথম ইউজ করার সময় আমার কিন্তু সব সময় ভয় লাগে। তো আলহামদুলিল্লাহ ভয়কে আমি কিন্তু জয় করে ফেলেছি, কেননা যেহেতু নতুন চুলা কিনেছি আর মেশিনারি জিনিস নতুন ইউজ করা মানে একটু আসলে ভয়ের ব্যাপার আমার থেকে লাগে আর কি। তা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, এবং আজকে ফুল রান্না করলাম। আর এই ডিমের ঝুড়ি নিয়ে অনেক আপুদের অনেক প্রশ্ন, কয়টা ডিম ধরবে। আমার কাছে ডিমের ঝুড়িগুলো অ্যাভেলেবেল আছে, সেটাতে 24 থেকে 26টা ডিম ধরবে। চলে আসলাম একজন আপুর পার্সেল গুছাতে। আপুরটার নাম হয়েছে মানে আমার থেকে আপু পার্সেল নিয়েছে ফারজানা আক্তার নামে। তো আপু হচ্ছে আমাদের চট্টগ্রামের। তবে মজার ব্যাপার হচ্ছে আপু কিন্তু ইউটিউবার। আপুর চ্যানেলের নাম হচ্ছে ফরহাদ হীরা। আপনারা যারা আপুর ভিডিও দেখেন নাই তারা কিন্তু দেখে আসবেন। ফরহাদ হীরা আপু খুব সুন্দর সুন্দর ভিডিও আসলে মেক করে, যদিও আমি আপুকে কমেন্টস করি না, তবে চুরি করে আপুর ভিডিও দেখে এসেছি। আপু যখন আমার থেকে অর্ডার দেয় তখন কিন্তু আমি জানতাম না যে আপু একজন ইউটিউবার। তো যখন দেখি আমারই মানে কেউ ইউটিউবে কাজ করে আমার সাথে, তখন কিন্তু তার প্রতি আসলে অন্যরকম একটা মায়া চলে আসে। তো ভাববেন না যারা ইউটিউবিং করে না তাদের প্রতি মায়া আসে না, ওইটা না, মানে দেখার আগ্রহটা বাড়ে যে আপু কেমন ভিডিও মেক করে, আপু চ্যানেলটার বয়স কেমন, এটা ওটা আর কি। তো যারা ভিডিও দেখতে ভালোবাসেন তাদেরকে অনুরোধ করছি, ফরহাদ হীরা আপু ইউটিউব চ্যানেলের নাম, আপনারা ফরহাদ হীরা সার্চ দিলেই পেয়ে যাবেন, আপুর ভিডিওগুলো দেখে আসবেন। তো দেখতেই পেয়েছেন আপু কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্ট অর্ডার করেছে। গোলাপ বাইন ছিল, তবে আমি ভুলে প্রথম এই কালার গোলাপ বাইনটা দিয়েছি। আপু কিন্তু পিঙ্ক কালার গোলাপ বাইনটা নিয়েছে, মেকআপ হোল্ডার নিয়েছে, সাদা সাইকেল নিয়েছে, একটা শপিং বোর্ড নিয়েছে, 10,000 টাকা ধরবে এরকম একটা ব্যাংক নিয়েছে, সেরি টব নিয়েছিল। তো ধন্যবাদ আপু তোমাকে আমার থেকে শপিং করার জন্য। তারপর চলে আসলাম ভিডিওতে। এই জুয়েলারি বক্সগুলো কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল। তো দেখেন যেটা চলে যায় দিন দিন কিন্তু সেটা থেকে সুন্দর জিনিস আসে। এখন কিন্তু এই কি বলে জুয়েলারি বক্সগুলো অনেক অনেক সুন্দর এসেছে, দেখেন অনেক সুন্দর এসেছে। অনেক আপুদের প্রশ্ন থাকে এটা কতটুকু লম্বা চওড়া, তো তার জন্য দেখিয়ে দিলাম। দেখেন 0 থেকে 4.5 ইঞ্চি এটা। তো আবারও বলছি, কেউ কিছু অর্ডার করলে একটু ভেবে চিন্তে আপুরা অর্ডার করবেন। আসলে যখন পার্সেলটা ফেরত আসে অনেক সময় নষ্ট হয়ে আসে, আবার দেখা যায় হ্যাসেল পোহাতে হয়। আমাদের যখন পার্সেলগুলো আসে তখন কিন্তু ডেলিভারি ম্যানরা আবারও এই পার্সেল নিয়ে আমাদের বাসার কাছে আসে, পাশাপাশি ওদেরকে একটা ওটিপি দিতে হয়। তো অনেক ঝামেলা আছে, যারা আসলে বিজনেস করে তারাই জানে। তা আমি কিন্তু জুয়েলারি বক্সগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর এটা আসলে এমন মানে বেশি পিস স্টক করা হয়নি। তো 2টা না 3টা ডিজাইন আসছে আর কি, প্রত্যেকটা ডিজাইন সুন্দর। আমি আলাদা আলাদা ছবি তুলি না, আপনারা শুধু বলবেন আপু একটা জুয়েলারি বক্স দেন, কোনো সমস্যা নেই, সবগুলাই সুন্দর। জুয়েলারি বক্সগুলো দিচ্ছি আমরা 360 টাকা করে এখন। হ্যাঁ, আগে 350 ছিল, এখন 10 টাকা বেড়ে গিয়েছে। কাপুরা আগের ভিডিও দেখে বলেন আপু এটার দাম এমন। তো দিন দিন আসলে আজকে প্রায় 8 মাসের মতো বিজনেস করতেছি। তো 8 মাস আগে এবং 8 মাস পরে হ্যাঁ দিন দিন কিন্তু জিনিসপত্রের দাম বাড়ে। আগে এই র্যাকটার কথা বলছি, এই র্যাকটা নতুন এসেছে,
অনেক আপুদের রান্নার রুমে কিন্তু জানালা আছে, তারা কিন্তু এই র্যাকটা অনায়াসে ইউজ করতে পারেন। খুবই সুন্দর র্যাকটা, আর আমি দিচ্ছিও খুবই রিজনেবল প্রাইজে। এটা কিন্তু খুব মোটা মোটা রড দিয়ে তৈরি। তা আপনাদেরকে কিন্তু আমি মেপেও দেখাচ্ছি। এটা সাইডে একই, দেখেন একই কিন্তু, দুই সাইডে কিন্তু একই। তো দুইটা সাদা র্যাক দেখালাম। র্যাকগুলা আমি দিচ্ছি মাত্র 360 টাকা করে। অনেক আপুদের প্রশ্ন যে আপু বাটার বক্সটা কি শেষ? তা আসলে সব ভিডিওতে সব প্রোডাক্ট দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। বাটার বক্সটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর এই যে এটা হচ্ছে আইস মোল্ডটা মাত্র 150 টাকা করে। আর এই যে তাওয়ালগুলা আমার কাছে অ্যাভেলেবেল আছে। সামনে দুইটা ছিল, এই দুইটাই দেখিয়ে দিয়েছি। সবগুলার ডিজাইন অনেক অনেক সুন্দর। তো যারা যারা নেবেন খালি বলবেন আপু আমাকে দুইটা তাওয়াল দিয়েন সাথে। তারপর রয়েছে কিউট কিউট মেজারমেন্ট টেপ, আর হচ্ছে এই যে কালারিং এই পাথরগুলো। তো সব টুকিটাকি জিনিস আজকে অনেকগুলো দেখাবো আমি। আর পাশাপাশি গত ভিডিওতে এই বয়ামগুলো দেখিয়েছি। তো বেশিরভাগ আপুদের প্রশ্ন এটাতে কতটুকু ধরে। তো এগুলাতে আসলে লেখা থাকে না, হ্যাঁ, ধারণার উপর আমি বলছি। 200 ml, বেশি বলবো না, কম বলা ভালো। 200 ml মনে করে যারা নেবেন, বেশি ধরলে ওকে আপনারা খুশি। আর যখন আমি একটু বেশি বলে ফেলি, একটু কম ধরলে আপনাদের মন খারাপ থাকে। তো তার জন্য আসলে কম কম বলা ভালো। যেমন এই সিরামিক ব্যাগটা আহামরি বড় না, হ্যাঁ। আমি কিন্তু যারা যারা কিনতে এসেছেন জিজ্ঞেস করেছেন কতটুকু লম্বা। যারা জিজ্ঞেস না করে অর্ডার করেন তাদেরকে আসলে সেদে সেদে তো আর বলি না। তো এটা হ্যান্ডেল থেকে প্রায় এই যে 4.5 ইঞ্চির মতো, হ্যাঁ, হ্যান্ডেল থেকে 4.5 ইঞ্চির মতো, আর হ্যান্ডেলের নিচ থেকে 4 ইঞ্চি। তারপরে বুঝতেই পারছেন জিনিসটা কতটুকু। এটা হচ্ছে কাঁটা চামচ এবং চার চামচগুলো রাখার জন্য। আলহামদুলিল্লাহ, লালটা কিন্তু আমার বেশি পছন্দ, আর লালটাই আমি একটা রেখে দিয়েছি। আমার এই ছোট্ট কালো এই টিস্যু হোল্ডারটা অনেক আপুদের পছন্দ। আমার কাছে অনেক অনেক টিস্যু হোল্ডার আছে। তো এটা আমাদের স্টকে ছিল না, আজকেই আসছে। বিশেষ করে লাকি আপু আলাদাভাবে নক দিয়েছিল যে আপু আমার এটা লাগবে। তো লাকি আপু, তুমি যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকো, তোমাকে বলছি টিস্যু হোল্ডার কিন্তু চলে এসেছে। তারপর এই যে গাছগুলো দেখাচ্ছি, হ্যাঁ, লাইটওয়ালা গাছ, শোপিস। তো আমার অনেক আপুরা বলে যে আপু লাইটওয়ালা গাছ। তো এই গাছগুলো আমাদের সব স্টক আউট হয়ে গেছে, এই কয়টাই আছে। তবে এই কয়টাও শেষ হয়ে যেত আমি যদি ভিডিওতে দেখাতাম। আসলে এটা বক্সের মধ্যেই রয়ে গিয়েছিল, আমি আর বের করি না। তো আপনারা এটা যদি নেন দ্রুত দ্রুত ইনবক্স করবেন। এখানে বড় একটা, এই যে এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে সবচেয়ে বড়। তো এটা সম্ভবত 1050 এরকম আর কি। নিচের টপটা সম্পূর্ণ সিরামিকের এবং পাথরগুলো সুন্দর করে আটকানো। আর এই যে এটা লক করা থাকবে এরকম, লকটা খুলে তারপর আপনারা লাইটটা জ্বালাবেন। আর ছোটো গলা হচ্ছে 780 টাকা করে। তারপর এসেছে একটা হাঁড়ি, মাশাল্লাহ। তো হাঁড়ির ছবিটা আসলে না তোলা ছাড়াই এভাবে একটা ছবি তুলে আমি পেজে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক আপুরাই হাঁড়িটা খুব পছন্দ করেছেন। আর এটা হচ্ছে আর্টিসান কোম্পানির। এই হাঁড়িটা কতটুকু মাংস ধরবে এটা নিয়ে আপুদের অনেক অনেক প্রশ্ন। তো এই হাঁড়িটাতে প্রায় হাফ কেজির উপরে মাংস ধরবে, ঝোল টোল নিয়ে আর কি। ভিতরে মাশাল্লাহ অনেক স্পেস আছে। তো এই লাইটটা আমি প্রথম জ্বালাতে পারছিলাম না, পরে আমার মেয়েকে বললাম জ্বলে না কেন দেখো তো। তখন ও দেখলো ব্যাটারিগুলা চেপে আছে, নাড়াচাড়া দিয়েছে, তারপরে জ্বলে উঠেছে। তো যখন এই লাইটগুলো নেবেন আপনারা একটু চেক করে তারপর জ্বালাবেন। এই শোপিসগুলো মাশাল্লাহ আমি অনেক সেল করেছি। তো এখন এই দুই একটা রয়ে গিয়েছে আর কি, এগুলো হয়তো শেষ হলে তারপর আবার স্টকে আনবো। তো স্টকে কিন্তু এটা দুইটা ডিজাইনই রয়ে গিয়েছে। তো এগুলা হচ্ছে 600 টাকা করে, হ্যাঁ। অনেক আপুরা বলেন আপু দাম বলে দিবা, দাম বললে আসলে কিনতে সুবিধা হয়। তো দাম বললে আমারও সুবিধা হয়, তবে কিছু কিছু অসুবিধা আছে। অনেক ভিডিওতে বলেছি, সব কথা আসলে সব জায়গায় বলা ঠিক না। তো যাই হোক, এটা হচ্ছে হারিকেন। আর হারিকেনটা মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক কিউট। আপনারা চাইলে কিন্তু এই হারিকেনটা বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন, দেখতে অনেক কিউট। তারপর দেখাচ্ছি এই বয়ামগুলা, গত ভিডিওতে আমি বক্সে নিয়ে দেখিয়েছি। এই যে দেখেন, হ্যাঁ, এগুলা কিন্তু আসলে ওরাই এয়ার টাইট বলে। তো আমার কেন জানি মনে হয় মানে এগুলাতে সব রাখলে খুব সুন্দর লাগে, কিন্তু বিস্কিটটা রাখলে বোতা হয়ে যায়, আমি রেখে দেখেছি আর কি।
আমি এইসব বয়ামগুলাতে জিরার কি বলে জিরা, তারপর হচ্ছে গোলমরিচ, এগুলো রাখি আর কি। আর এগুলা হচ্ছে সম্পূর্ণ এয়ারটাইট, এগুলা সম্পূর্ণ এয়ারটাইট। যেটা কাঠের ঢাকনা দেখালাম সেটা হচ্ছে 380 টাকা করে মনে হয়, আর এখন যেটা দেখালাম এটা হচ্ছে 350 টাকা করে। হ্যাঁ, বয়ামের দামগুলো আজকে বলে দিচ্ছি, যারা যারা অর্ডার করবেন একটু দ্রুত দ্রুত অর্ডার করবেন, কেননা এগুলো আমাদের বেশি পিস আসে নাই। তো এগুলা আসলে যে আপুরা নেয় 4টা 5টা 3টা করে নেয়, তো দ্রুত দ্রুত শেষ হয়ে যাবে, আপনারা দ্রুত দ্রুত অর্ডার করবেন। তারপর এই যে সসার এসেছে, সস রেখে তারপর আপনারা খাবেন। বাটিগুলা মানে চামচের মতো অনেক সুন্দর। এটা 7টা না 8টা কালার আসছে আমাদের, এই যে দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর, প্রত্যেকটা কালার অনেক সুন্দর। এই সসারগুলা ডাইনিংয়ে যখন সাজিয়ে রাখবেন দেখতে খুবই ভালো লাগবে। তো এই মিনি বনসাইয়ের কথা বলছি, এটা আমি কখনো বলি না সিরামিক। তা আমার আপু একজন হাতে পাওয়ার বলে বলতেছে, আপু এটা তো সাজ বা প্লাস্টিক, মানে প্লাস্টিক প্লাস্টিক আর কি। তো এটা কিন্তু চায়না প্লাস্টিক বা চাজ বলতে পারেন, এটা আমি কখনো বলি না, এটা সিরামিক। এত ছোট একটা জিনিস, এটা 100 টাকা। তো একটা কথা বলি, 100 টাকা কিন্তু লাভ না। হ্যাঁ, ছোট ছোট জিনিসগুলো 20 টাকা 10 টাকা থাকলেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। তারপর একটা ফলের জুড়ি দেখিয়েছি, সেটা হচ্ছে হয়তো ক্লে দিয়ে করা। নিচের প্লেটটা হচ্ছে মেলামাইনের, যেটা রেখে দিলাম এই মাত্র। আর এই মুহূর্তে এই টিস্যু হোল্ডারটা আমার কাছে এই 2টা কালারই অ্যাভেলেবেল আছে, সাথে অন্যান্য টিস্যু বক্সগুলো আমার কাছে আছে, যেগুলো একটু বেশি দাম। আর এই টিস্যু বক্সটা মাত্র 700 টাকা করে। 2টা আছে, যারাই নেবেন, যাদের ঘরে এখনও এই টিস্যু বক্সগুলো পৌঁছায়নি তারা নিয়ে নিতে পারেন, রাজকীয় একটা লুক দিবে, দেখতে খুব সুন্দর। তারপর আমি ফ্রুটস বাস্কেট দেখাচ্ছি। হ্যাঁ, তো এগুলো তো আমার আপুদের অনেক অনেক পছন্দ। এই যে আঙ্গুরের থকনা, আঙ্গুরের থকনাটা দেখিয়ে দিলাম, লিচু থকনা দেখালাম। তারপর দেখাচ্ছি কিছু ফল। তো অনেক আগে আসলে লেবু টেবু আনা হয়েছে, এগুলো কিছু রয়ে গিয়েছে। তো প্রত্যেকটা ফল মাশাল্লাহ অনেক সুন্দর। তো আজকে কিছু সবজি এসেছে, সবজি আসলেও আসলে আমরা তেমন একটা স্টক করি না। তো ইনশাল্লাহ সবজিগুলো স্টক করা হবে। তো সবজিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেই, তবে আবারও বলছি বেশি স্টক করা নাই। যারা যারা নেবেন একটু দ্রুত দ্রুত ইনবক্স করবেন। এই যে সবজিগুলো দেখাচ্ছি, সবজিগুলার প্রথমে দেখালাম, দেখেন একদম শসাটা কি তরতাজা। তারপর এটা হচ্ছে মিষ্টি কুমড়া। তা আমি সবগুলা খুলে খুলে দেখানোর কারণ হচ্ছে ফলের ভিতরে আসলে ভালো করে বোঝা যায় না, এই জন্য। তো সবগুলা খুলবো না। এটা হচ্ছে পেঁপে, তারপর এটা হচ্ছে কালো বেগুন। এই যে আমার অনেক কাপড় অপেক্ষা করছিলেন ক্যাপসিকামের জন্য, ক্যাপসিকাম কিন্তু আবারও চলে এসেছে, একদম হলুদ ক্যাপসিকাম আর হচ্ছে লাল ক্যাপসিকাম। আমার তো মানে যেই প্রোডাক্টই আসে 2-1টা না রাখলে মাথা খারাপ হয়ে যায়। তো জায়গাও নাই বাসায়, দোয়া করবেন যেন আসলে বাসাটাও চেঞ্জ করতে পারি। তবে কিছু কিছু জায়গা থাকে, সেই জায়গাটা ছেড়ে আসলে যেতে মন চায় না, তো তার জন্য আসলে বাসাটা চেঞ্জও করতে পারি না, এই আর কি। তো যাই হোক, যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন যে আপু তুমি এত কাজ কিভাবে করো। একটা কথা বলি, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে এবং পাশাপাশি মনোবল থাকতে হবে। অনেক আপুরা আমাকে বলে যে আপু বিজনেস করব, কত টাকা নিয়ে নামবো। তো আসলে বিজনেস করা শুরু করেন যখন দেখবেন প্রোডাক্টের চাহিদা আছে, আপনি অর্ডার পাচ্ছেন, তখন আসলে টাকা বেশি বা কম নেওয়ার চিন্তা ভাবনা করবেন। তবে শুরু করে দেন। আমি চাই প্রত্যেকটা নারী স্বাবলম্বী হোক, প্রত্যেকটা নারী হাজব্যান্ডের কাছে বলতে না হয়। আসলে সবাইকে যে বলতে হয় তা না। অনেক ভাইয়ারা আছেন মাস শেষে বউর হাতেও কিছু টাকা দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়াও সেটা করতো। তো আমার ইচ্ছা ছিল যে আমি কিছু করব, সেটা থেকে আসলে আমার বিজনেস শুরু করা। তো আপনি যখন টুকিটাকি কিছু বিজনেস করবেন তখন কিন্তু সেটা আপনার টাকা হবে, কারো কাছে চাইতে হবে না। এদিক দিয়ে একটা শান্তি আছে আর কি। আর দেখা যায় নিজের ইচ্ছা মতো আপনি এটা ওটা কিনতে পারবেন, তখন আপনার হাজব্যান্ডও বলবে না এটা করো কেন ওইটা করো কেন। একটা কথাই সে বলবে যে আচ্ছা করো, এটা তো তোমার, আমার না। আমার মনে হয় বেশিরভাগ হাজব্যান্ড এটাই বলবে, যারা আসলে বউর উপর নির্ভরশীল না।
তো আপনাদের ভাইয়া আমাকে বলে তোমার ইচ্ছা, তোমার সংসার, তোমারটা তুমি গুছাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমারটা নিয়ে তুমি কি করবা সেটা আমার দরকার নেই। তো কথাগুলো বলার কারণ হচ্ছে ইদানিং আমার মেসেঞ্জারে এত এত পরিমাণ মেসেজ আসে যে আপু বিজনেস করব, কিভাবে শুরু করব, কত টাকা দিয়ে শুরু করব, কিভাবে শুরু করলে ভালো হয়, এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।